জাতীয় স্লোগান হিসেবে থাকছে না জয় বাংলা। হাইকোর্টের রায়কে স্থগিত করলেন আপিল বিভাগ। রায় পর্যবেক্ষণে আইনজীবী বলেন, দলীয়করণ করে জয় বাংলা স্লোগানকে বিতর্কিত করেছে আওয়ামী লীগ। রায় স্থগিত হওয়ার মুক্তিযুদ্ধের চেতনা ম্লান হয়নি বলে মত রাষ্ট্রপক্ষের। জয় বাংলা। যে স্লোগান শক্তি সঞ্চয় করেছিল আপমার জনতার, ছিল বাঙালির চেতনা, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণায়। স্বাধীনতার 53 বছর পর 2022 সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। স্বাধীনতার 53 বছরের পর 2022 সালে এসে জয় বাংলাকে জাতীয় স্লোগান চেয়ে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। শুনানি শেষে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে হাইকোর্ট। রায়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক। 2 বছর 9 মাস পর হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। তাদের যুক্তি, জয় বাংলাকে জাতীয় স্লোগান করে কারো উপর চাপিয়ে দেয়া ঠিক হয়নি। এছাড়াও জাতীয় স্লোগান করতে হলে মানুষের মতামত নিতে হয়। সব শুনে হাইকোর্টের রায়কে স্থগিত করে আপিল বিভাগ। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, জয় বাংলাকে দলীয়করণ করে বিতর্কিত করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। এছাড়াও সাংবিধানিক বিষয়ে আদালতের হস্তক্ষেপ করা উচিত হয়নি। সাথে খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছিলেন। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। রাষ্ট্রপক্ষ বলছে, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা মেলান হয়নি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।